রাজনীতির যে অশ্লীলতা, অশ্রাব্যতা বা কওমে লুতের যে অবস্থা, কওমে লুতের যে সমকামিতার যে অবস্থা ছিল, এটা এখন বাংলাদেশে একটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে, কিছু হইলেই ওঠা করো, কিছু হইলেই ওঠা করো। এমএ সাহেব বলছিলেন একটা তার বক্তব্যের মধ্যে যে সামনে নির্বাচনে ঘোষণা দিয়েছেন সেটি ঠিকভাবে করতে পারবেন কিনা তিনি সংশয়, এক ধরনের সংশয় প্রকাশ করলেন। আপনার কাছে কি এটা নিয়ে কোনো সংশয় আছে? মানে আমার কাছে প্রশ্নটাই অবান্তর মনে হচ্ছে যে একটা নির্বাচন হওয়ার জন্য যে ধরনের আপনি যদি 10টা এলিমেন্ট ধরেন, একেবারে ইম্পর্টেন্ট এলিমেন্ট যেগুলো হতেই হবে, এগুলো না থাকলে নির্বাচন হবে না, এরকম 10টা যে একেবারে মাস্টারপিস টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো না থাকলে নির্বাচন হবে না, এরকম 10টার একটাও তো আমি উপস্থিত দেখছি না। প্রথমত যারা প্রার্থী, নির্বাচনের প্রার্থী হবেন, তো এরকম একজন প্রার্থী খুব কনফিডেন্টলি জামাত প্রার্থী ঘোষণা করছে, বিভিন্ন লোক প্রার্থী ঘোষণা করছে, মানে তারা এলাকাতে নর্মালি একটা নির্বাচনের 6-7 মাস আগে যে ধরনের একটা জনসংযোগ থাকে, লিফলেট থাকে, পোস্টার থাকে, পারস্পরিক প্রতিযোগিতা থাকে, চায়ের দোকানে আড্ডা থাকে, একটা জাতীয় নির্বাচন উপলক্ষে যে ধরনের আনন্দ মুখরতা থাকে, তার কোনো কিছুই কোথাও নেই, কোথাও নেই। 1 2 নম্বর হলো যে একটা নির্বাচনে একজন প্রার্থী যারা জনপ্রিয়, সত্যিকার অর্থে জনপ্রিয়, তারা কেউ এলাকাতে এই সময়টাতে যাবে এবং নিরাপদে ফিরে আসবে, এই ধরনের কোনো নিশ্চয়তা তাদের নেই। অন্যদিকে দেখুন, বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এখন তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে, হয়তো জামাত একজনকে ঘোষণা করে দিয়েছে, সে ঢাকাতে বসে তালিকা দিচ্ছে, কিন্তু এলাকাতে কিন্তু ওই প্রার্থীর যে মুভমেন্ট, ওইটা বিএনপির যদি শক্তি থাকে তারা সেখানে বিএনপির লোকজন লাফালাফি করছে, জামাতের যেখানে শক্তি আছে সেখানে জামাত লাফালাফি করছে, মূলত এই দুটো দলই। তো এখানে আসলে নির্বাচনের যে পরিবেশ এখানে জমছে না। আর সর্বোপরি মানে একটা নির্বাচন করে সরকার গঠন করবে, সরকার গঠন করার পরে কে প্রধানমন্ত্রী হবে, কি হবে না হবে, বিভিন্ন লোক বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু পাবলিক আসলে ওই জিনিসগুলো একসেপ্ট করতে চাচ্ছে না, একসেপ্ট করতে চাচ্ছে না। মানে রাষ্ট্রপতি হিসেবে যেমন বলা হচ্ছে সুপ্পু সাহেব চলে যাবে, বিভিন্ন লোকের রাষ্ট্রপতির পোর্ট্রেট তুলে ধরা হচ্ছে, কিন্তু যাদের পোর্ট্রেট তুলে ধরা হচ্ছে আসলে তাদেরকে রাষ্ট্রপতি মনে হচ্ছে না, মনে হচ্ছে কারো প্রতি, মানে তাদের স্ত্রীদের প্রতি মনে হচ্ছে। কিন্তু রাষ্ট্রপতির যেটা পোর্ট্রেট পেপার প্রতি করছে যে সুপ্পু সাহেবের বিকল্প। আবার বিভিন্ন দলের যারা মনে করেন যে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি ঘোষণা করছে, এখন বিএনপি যারা প্রতিপক্ষ তারা তারেক রহমানকে বেইজ্জতি করার জন্য এমন সব ট্যাগ, এমন সব কথাবার্তা মানে জুড়ে দেওয়া হচ্ছে, যাতে করে একটা প্রধানমন্ত্রীর যে সম্মান, মান, মর্যাদাটা ওই জায়গাতে থাকে না। কিন্তু আমাদের দেশে কী হলো, ইতিপূর্বে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, ওই জায়গাগুলোতে আসলে কেউ সাধারণত আঘাত করেনি। কিন্তু এবার কি হলো, এবার জামাতের আমিরকে নিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা খুব অকথ্য ভাষায় গালাগাল করছে। তারেক রহমান সাহেবকে যে কাজগুলো করতে চাচ্ছে জামাতের লোকজন, একই কাজ জামাতের আমিরকে, বুড়া মানুষ, তাকেও ছাড় দিচ্ছে না, বলে আমরাও তোমাকে এই সেম কাজ করব। এবং ওরা বিশ্ববিদ্যালয় করেছে, ওরা এখন রাজপথে এই কাজগুলো করছে। এখন চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে বসে তারা এই যে রাজনীতির যে অশ্লীলতা, অশ্রাব্যতা বা কওমে লুতের যে অবস্থা, কওমে লুতের যে সমকামিতার যে অবস্থা ছিল, এটা এখন বাংলাদেশে একটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে, কিছু হইলেই ওঠা করো, কিছু হইলেই ওঠা করো। এটা নির্বাচনের লক্ষণ না। নির্বাচন মিনস আমি ইলেকশন করব, আমি নেতা নির্বাচন করব। নেতা মানে কি? নেতা মানে আমার লিডার, আমি তাকে মাথায় করে রাখবো, আমার মাথার তাজ। নেতা তো কখনো জুতো হয় না। কিন্তু এখন আমি যাকে নেতা মানবো, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের যিনি প্রধানমন্ত্রী হবেন, আমি এখন তাকে ধরে ধরে বেইজ্জতি করতেছি, তাকে ধরে ধরে বিভিন্ন কথাবার্তা বলছি। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো একটা নির্বাচনের পরিবেশ না, এই লক্ষণগুলো একটা অসুস্থ মন মানসিকতা, একটা অসভ্যতা এবং একটা গজবের আলামত। আমরা সেই গজবের দিকে মনে হয় যাচ্ছি সবাই।